বিনোদন পাড়ার তারকা জুটিরা একসময় দর্শকদের কাছে অনুকরণের জায়গা হলেও এখানেও রয়েছে বিচ্ছেদের ঘটনা। বোঝাপড়ায় ঘাটতি, কখনো আবার ইগোর লড়াই কিংবা তৃতীয় পক্ষের উপস্থিতি সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যায় যে সহাবস্থানই দুরূহ হয়। বলিউডের এমন অনেক তারকা আছেন যারা সঙ্গীর সমস্ত বিশ্বাস ভেঙেছেন, স্ত্রীর সঙ্গে করেছেন প্রতারণা। বলিউড সুপারস্টার সাইফ আলী খান খুব কম বয়সে বিয়ে করেছিলেন অমৃতা সিংকে। ইটালিয়ান মডেল রোজা ক্যাটালানোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ১৩ বছরের সংসার ভেঙে দেন অভিনেতা। অমৃতার সঙ্গে বিচ্ছেদের পরে রোজার সঙ্গে কয়েক বছর সম্পর্কে ছিলেন সাইফ। সেখানেই শেষ নয়, এরপর সাইফের জীবনে এসেছে একাধিক নারী। কিয়ামত সে কিয়ামত ছবি করে খ্যাতি পেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খান। ঠিক তারপরেই ছোটবেলার বান্ধবী রীনা দত্তকে বিয়ে করেছিলেন অভিনেতা। তখন তার বয়স ছিল ২১। রীনার সঙ্গে ১৫ বছর সুখেই ছিলেন অভিনেতা, কিন্তু এরপর সহপরিচালক কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন আমির। তারপরেই রীনার সঙ্গে বিচ্ছেদ করে কিরণকে বিয়ে করেন আমির খান। সেই বিয়েতেও বছর কয়েক আগে ইতি টেনেছেন অভিনেতা। এখন গুঞ্জন তার জীবনে এসেছে অন্য নারী। 40% বেশি গ্লো, বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। বলিপাড়ার এক সময়ের সুপারস্টার গোবিন্দ সংসার জীবন ৩১ বছর ধরে হলেও এই দীর্ঘ সময়ে খারাপ পরিস্থিতিও তৈরি হয়েছে তাদের মধ্যে। ২০০০ সালে এক সহ অভিনেত্রীর প্রেমে পড়েছিলেন গোবিন্দ। এমনকি অভিনেত্রীকে বহু দামি উপহারও দিয়েছিলেন তিনি। যদিও সেই বিবাহ বহির্ভূত সম্পর্কে ইতি টেনে স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নেন গোবিন্দ। বলিউডে বহুল চর্চিত অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক। যদিও নিজেদের সম্পর্ক নিয়ে কোনোদিন মুখ খোলেননি এই জুটি। সিলসিলা ছবির সময়ে রেখার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় অমিতাভের, কিন্তু ততদিনে বিয়ে হয়ে গিয়েছে অমিতাভ জয়ার। তবে সকল গুঞ্জন পাশ কাটিয়ে অমিতাভ ও জয়া একসঙ্গে সংসার করছেন দীর্ঘদিন। যোগিতা বালিকে বিয়ে করেছিলেন টলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী, কিন্তু তারপরেও শ্রীদেবীর সৌন্দর্যে মুগ্ধ হয়েছিলেন তিনি। বলিউডের অন্দরে গুঞ্জন শোনা যায় বিবাহিত অবস্থাতেই শ্রীদেবীকে বিয়ে করেন মিঠুন। পরে অবশ্য শ্রীদেবী জানতে পারেন যোগিতার সঙ্গে আইনি বিচ্ছেদ না করেই তাকে বিয়ে করেছেন অভিনেতা। ৩ বছরের মধ্যে সেই বিয়ে বাতিল করেছিলেন শ্রীদেবী। হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানীর সঙ্গে টানা ১৬ বছরের দাম্পত্য সম্পর্কে ছিলেন অভিনেতা ফারহান আখতার, কিন্তু ১৬ বছর পরে ফারহানের জীবনে আসেন গায়িকা শিবানী ডান্ডেকর। ২০১৬ সালে প্রথম স্ত্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে শিবানীকে বিয়ে করেন ফারহান। দীর্ঘদিন সম্পর্ক থেকে ২০২৪ সালে শ্বেতা রোহিরাকে বিয়ে করেছিলেন অভিনেতা পুলকিত সম্রাট, কিন্তু বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদ হয় তাদের। শ্বেতা জানতে পারেন পুলকিত তার সহ অভিনেত্রী ইয়ামি গৌতমের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে সুখে সংসার করছিলেন ধর্মেন্দ্র, কিন্তু তারপরেই ড্রিম গার্ল হেমা মালিনীকে মন দিয়ে ফেলেন ধর্মেন্দ্র। এক পর্যায়ে ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন ধর্মেন্দ্র ও হেমা। জারিনা ওয়াহাবকে বিয়ে করেছিলেন আদিত্য পাঞ্চেলি। তাদের বোঝাপড়া দেখে অনেকেই নাকি ঈর্ষান্বিত ছিলেন, কিন্তু সেখানেও ঢুকে পড়েন তৃতীয় কেউ। আদিত্যের সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল কঙ্গনা রানাউতের। আদিত্য নিজেই স্বীকার করেছিলেন শুধু কঙ্গনা নয়, আরও কিছু সম্পর্কে জড়িয়েছিলেন তিনি, কিন্তু ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যায় আদিত্য জারিনা দম্পতির মধ্যে। বলিপাড়ায় কান পাতলে এমন আরও অনেক বিচ্ছেদের ঝনঝনানি শোনা যায়। জান্নাতুল দোলনা, সময় সংবাদ।